হে গাইস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। পিঙ্কি সবসেল তোমরা ওয়েলকাম জানিয়ে দিলাম। তো এই দেখো দুপুরবেলা বার হলাম আমি আর তোমাদের দাদাভাই যাবো বলে ঘাসখালি। তো ঘাসখালি আর যাই মানে গেলাম না, চলে আসলাম হচ্ছে ওর মাসির বাড়িতে। তো আমার যাদেরও ওরা আগে এসছে, তারপরে আমি আসলাম। এসে খাওয়া দাওয়া করে সবাই মিলে 3:30 নাগাদ বার হলাম স্টাইল বাজার, মানে মালঞ্চ স্টাইল বাজারে মলে। তো এরা যে কতগুলো এদের সঙ্গে মল ঘুরলাম, মানে মালঞ্চের যে কটা মল আছে সব কটা মলেই ঘোরা হলো। তো খুব এনজয় হয়েছে, প্লাস পায়ে ব্যথাও পেয়েছি। তো যাই হোক, তা বলে কি ঘুরবো না, সেটা কখনো হয়? তো যাই হোক, তো ফার্স্টে যে শাড়িটা দেখলে ওই শাড়িটাই মনীষার জন্যেই নেওয়া। এই যে ম্যাডাম, মানে ও ভিডিওর মধ্যে আসতেই চায় না, ভিডিও করলেই মুখ ফিরিয়ে নেয়, যেমনটা এখনই করলো। তো তারপরে এই যে ছোটো বোন ফুলকির জন্য দেখা হচ্ছে লং গ্রাউন্ড। তো লং গ্রাউন্ডটা এই যে পিঙ্ক কালারটা দেখছিলাম, তো ওটাই পছন্দ হয়েছিল। তারপরে মানে অন্য একটা মল থেকে অন্য কালারই ড্রেসটা নিল। তারপরে এই যে স্কার্টগুলো দেখছিলে, এই স্কার্টগুলো আমার তো দেখে মানে ফিদা হয়ে গেছি জাস্ট। মানে মানে কি বলবো, আমি স্কার্ট পরতে এতটাই ভালোবাসি, তো কি বলবো, আগে মানে বিয়ের আগে অনেক আগেই মানে টপ স্কার্টটাই বেশি পরতাম। আমার টপ স্কার্ট পরতেও ভালো লাগে। তো এর জন্য ও স্কার্ট নিলে আমি ভাবছি যে আমি যদি ছোট হতাম আমিও পরতাম। তো যাই হোক, তারপরে এই যে চলে আসলাম সানগ্লাস নিয়ে পোঁজ দিতে। তো দেখছিলাম কোন সানগ্লাসটা নেওয়া যায়, বাইকে যাওয়া আসা করি, তো এর জন্য তো একটা সানগ্লাস লাগেই। তো তার জন্য নিয়ে নিলাম এই সানগ্লাসটা নেওয়ার পরে এই যে এরা সবাই এখানে উকি ঝুঁকি এখানে এরা মার্কেটিং করছে। মার্কেটিং আর এদের শেষ হচ্ছে না, অবস্থা দেখো, সবাই মিলে মার্কেটিং করছে। আর এবার আমি দুজন মিলে এই যে যে গেল দুজন মিলে ঘুরপাক খাচ্ছি, হেভি লাগছে। এইটা এটা উপরে তোলো, এইবার ঠিক আছে। কালা চশমা, কালা চশমা, এই কালা চশমা, ওদিকে ট্রায়াল রুমে গিয়ে সবাই জমে যাচ্ছে। কি বলবে? আচ্ছা, ডান্স করে নাও একটু। এই আছে, এই ব্রেক মার। আমি এটা নিচ্ছি, ওটা নিচ্ছি আমি। নেবো, দেখে নেবো না। ও দিয়ে এটা নিলাম। এইটা ভালো লাগছে, এই ডিজাইনটার জন্য ভালো লাগছে, এই ডিজাইনটা কেমন লাগছে চোখ অনুযায়ী এটাই নেই, এটা বড় এটা নেব, আপাতত দুটো ননদিনীর জন্য ড্রেস পছন্দ করে নেওয়া হয়েছে। দুটো ননদিনী বলতে ওই স্কার্ট আর শাড়িটাই নেওয়া হয়েছে। আর ছোটোটার জন্য লং গ্রাউন্ডটা পছন্দ হলো না এখানে। তো তার মধ্যে যে আমি হাঁপিয়ে গেছি, পা যন্ত্রণা করছে বলে অলরেডি এই যে স্টোরের সাইডে বসে পড়েছি। আর এখানে তো কেনাকাটা অলরেডি চলছে। তো ভাবছিলাম যে কখন এদের কেনাকাটা শেষ হবে, কখন বাইরে যাব, গিয়ে একটু মানে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রিটার্ন দেবো। তো সেটাই ভাবছিলাম। দেখতে পাচ্ছ বোর হয়ে যাচ্ছি। তারপরে তোমাদের দুই দাদা ভাইয়ের মানে বিল পেমেন্ট করার পরে যে রিসিপ্টটা দেখছিল দুজন মিলে, তো আমি ভাবছি কখন যাব। ভিডিও করতেছে, দা স্টিল বডি দেখা গেল, যা ঢাকা হয়ে গেল, বদনটা ঘোরা, কি লাগছে। তো দুখানা ব্যাগ দেখে বুঝতেই পারছো কতটা মার্কেটিং করেছে এরা। তো অল্প অল্প করতে করতে এতগুলো মার্কেটিং হয়ে গেছে। সেই মার্কেটিং নিয়ে বিলটা কেটে দিল। এবারে বাইরের দিকে রেট কি বলবে, কি বলবে, ফসলায় যাবে তাই। হ্যাঁ, তারপর তোমার দুই দাদা ভাই মানে এসির সঙ্গে একটু দেখা করতে চলে আসলো, আমরাও আসলাম তার পিছন পিছন। তারপরে এই যে কলকাতায় চলে আসলাম। তো রাস্তা পার হয়ে গেলাম, মানে এপিট ওপিট, মানে মলের এখানে কোনো অভাব নেই। 3-5খানার মতো মল, সব কোটাই ঘুরেছি। এই মলেও আসলাম, আসার পরেই দেখো সবাই মিলে এখানে ঘুরছি, কী নেওয়া যায় কী নেওয়া বলতে ওই যে আমাদের ফুলকির জন্য লং গ্রাউন্ডটা নেওয়া হয়নি, তো সেইটা খুঁজতেই ঢুকলাম। তো এখানে দেখলাম তেমন কোনো গ্রাউন্ড নেই, তো তার জন্যই হাসাহাসি করছিলাম যে এত বড় মলে কোনো গ্রাউন্ড নেই। তো যাই হোক, তারপরে যে ফেস ওয়াশের ফ্লেভারগুলো শুকছিলাম, কোনটা ভালো লাগলে নেওয়া যায়। তো আর আমার যেহেতু অয়েলি স্কিন, তো তার জন্যই দেখছিলাম যে কোনটা ইউজ করা যায়।
তো ড্রাই স্কিনের জন্য আলাদা, অয়েলি স্কিনের জন্য তো আলাদা। তো এই কারণে দেখছিলাম, তো তারপরেই হচ্ছে আবার বাইরের দিকে বেরিয়ে আসলাম। বাইরের দিকে এসে আবার খিদে পেয়েছে বলে বলছিলাম, আবার গেলাম হচ্ছে ফুচকা খেতে। তো চলো বাইরে যাওয়া যাক। বলছে আমি পাগল মা। তারপরে যে চলে আসলাম ফুচকা খেতে। টোটোর মধ্যে দেখো দুই ভাই বোন বসে আছে, ওরা নাকি ফুচকা খায় না। তো আমরা এখানে ফুচকা খেয়ে মানে ফাস্ট করে দিলাম। আর ফুচকাটা যা দুর্দান্ত বানিয়েছে, তো জাস্ট একটু লবণটাই কম। আর ঘুরতে আর ভালো লাগছে না, অনেকটাই ঘুরে ঘুরে সেই দুপুর 2:30 থেকে এখন 6টা বাজে, 4খানা শপিং মল ঘুরতে ঘুরতে এনার্জি লস। আর এ শুধু কাটি করতেই আছে, আর কোনো কাজ নেই। কি নেওয়া যায় ভেবে পাচ্ছি না, বাড়ির দিকে যাই। এখানে গোলাপ জল, এ ব্যাগ লিবা? এই ফেলিসনি ফুটানো ব্যাগ। সবার লাস্টে ঢুকলাম আবরণীতে। আবরণীতে এসে আমি একটা ওই যে কমফর্ট নিলাম। তো তারপরে এই যে ফটো সেশন চলছিল এই জায়গাটায়। তো তারপরে রাস্তার মধ্যে দেখলাম হচ্ছে এখানে চড়ক পুজো হচ্ছে। তো এটা ভিডিওটা এডিট করতে অনেকটাই লেট হয়ে গেল। সো ফ্রেন্ডস, আর আমার লাইফে এই ফার্স্ট টাইম যে ঝাঁপ হয় শুনেছি বড়দের কাছে, তো সবার কাছেই শুনেছি, তো আমি কোনোদিন চোখে দেখিনি। তো ফার্স্টে দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম যে বটির ফলার উপরে এইভাবে দূর থেকে ঝাঁপ মারছে, ঢুকে ঢুকে তো অলরেডি কেটেও যেতে পারে। তো যাই হোক, কিছুই হয়নি যে কটা দেখেছি। তো তার মধ্যে আমি ওই যে ফল ছুটছিল, তার মধ্যে আমি একটা আপেল ক্যাচ করেছিলাম। তো সেই আপেলটাই বাড়ি নিয়ে এসে সবাই মিলে কেটে খাওয়া হয়েছে। আর এই যে মানে এক্সপিরিয়েন্সটা খুব দুর্দান্ত লেগেছে। যাই হোক, তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর পাশে থাকা বেলবানটি অবশ্যই অল করে দিও। তো টাটা ফ্রেন্ডস, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর এই ব্লগটা মানে অবশ্যই মানে চড়কের দিন হয়েছে, মানে নীলষষ্ঠীর দিন আমি ভিডিওটা করেছি। তো প্লিজ দেখে নিও।